আসসালামু আলাইকুম। আশা করি নিশ্চয়ই ভালো আছেন। তো স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন এনালাইসিস ভিডিওতে। তো ভিডিও শুরুতেই যেমনটা দেখতে পাচ্ছেন যে গোল্ড আসলে একতরফাভাবে আপ হচ্ছে। এতটাই আপ হয়েছে যে এখন পর্যন্ত আমরা কোনো টেকনিক্যালি কারেকশন ওইভাবে দেখিনি। তো মূলত এই যে মুভমেন্টটা হচ্ছে এটা গতকালকে যখন জব ওপেনিং এর ডেটাটা ডলারের জন্য নেগেটিভ আসছে, আমি টেলিগ্রামে অ্যালার্ট দিয়েছিলাম। যারা আমার ফ্রি চ্যানেলেও রয়েছেন তারা অ্যালার্টটা পেয়েছেন যে ডেটাগুলো ডলারের জন্য নেগেটিভ ছিল। মূলত তারপর থেকেই আমাদের এই রেজিস্ট্যান্স জোনটাকেও ক্রস করে ফেলেছে, অর্থাৎ 2829 এই লেভেলটাকেও ক্রস করে ফেলেছে। তো এটা ক্রস করে এখন নতুন আরও একটা ওয়ার্ল্ড রেকর্ড কিন্তু গোল্ড তৈরি করেছে। এখন দেখার বিষয় যে এটা কি আরও আপ হবে নাকি এখান থেকে ডাউন হবে, তো এই ব্যাপারটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো মূল আলোচনায় যাওয়ার আগে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনে আমরা যদি নিচের দিকে স্ক্রল করি, আজকের দিনেও কিন্তু কিছু টুকিটাকি ডেটা রয়েছে এবং বিশেষ করে আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে S&P গ্লোবাল সার্ভিস পিএমআই ডেটাগুলো রিলিজ হবে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মার্কেটে। তো সবকিছু মিলিয়ে আজকেও কিন্তু একটা ব্যস্ত ইকোনমিক ক্যালেন্ডার আমরা দেখতে পাচ্ছি। যদি ডেটাগুলো পজিটিভ আসে তাহলে আমরা হয়তো গোল্ড একটা কারেকশন দেখতে পাবো। আর যদি এই ডেটাগুলো নেগেটিভ চলে আসে সেক্ষেত্রে কিন্তু গোল্ড আরও অনেক বেশি আপ হয়ে যাবে। তো যদি আজকের এই ডেটাগুলো নেগেটিভ আসে তাহলে কতটুকু গোল্ড আপ হতে পারে, তাহলে আমরা ধারণা করছি যে এটা আজকের দিনে যদি ডেটাগুলো নেগেটিভ আসে আর কি, তাহলে 2869 থেকে এটা সর্বোচ্চ $2,900 পর্যন্ত উঠে যেতে পারে যদি আজকের ডেটাগুলো নেগেটিভ আসে। আর তাছাড়া হচ্ছে সারাদিনই এই পর্যন্ত আপ হয়ে এদিক থেকে প্রাইস কিছুটা কারেকশন দিতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে আশা করি বুঝতে পেরেছেন আপনারা। আমরা যদি লক্ষ্য করি তাহলে যে এতটুকু আপ হওয়ার পরেও প্রাইস কিন্তু উপরেই সাস্টেন করছে। এখন পর্যন্ত একের পর এক বুলিশ ক্যান্ডেল তৈরি করছে, যেটা অত্যন্ত ভয়ঙ্কর বিষয় এই মুহূর্তে। কারণ এতটা উপরে গিয়ে আসলে বাই করতেও মানে ইচ্ছে করে না, যেটা সাধারণত হয়ে থাকে। আবার উল্লেখযোগ্যভাবে কিন্তু প্রাইস কারেকশনও দিচ্ছে না। তো যাই হোক, যেহেতু এখনও বুলিশ ট্রেন্ডে রয়েছে, সেল করলে সীমিত প্রফিটের জন্য করার পরামর্শ থাকবে, যে সেল থেকে খুব বেশি কিছু যেন আমরা আশা না করি। মেজর সাপোর্ট রেজিস্ট্যান্স পেয়ে গেলে সেল নিলাম, অল্প কিছু প্রফিট নিয়ে বের হয়ে গেলাম, এরকমভাবে সেলগুলো করতে হবে। মূলত আমাদের টার্গেট বাইয়ের দিকে থাকা উচিত। তো যাই হোক, আমি বেশ কিছু পয়েন্ট আমি নোট করে দিচ্ছি, আপনারা এই পয়েন্টগুলোতে পেয়ে গেলে আজকের দিনে বাই সেল করার চেষ্টা করবেন। প্রথমত, আজকে যদি এই দিকটাই পেয়ে যান তাহলে এখান থেকে পুনরায় বাই করতে পারেন। এটা যদি ড্র ডাউন করে তাহলে আরও একটা বাই এখান থেকে করা যেতে পারে, এবং এই দিকটায় পেয়ে গেলে সেল করা যেতে পারে। এই সেলের স্টপ লস এখানে দেওয়া যেতে পারে। বাইগুলো আমি গ্রিন কালার করে দিচ্ছি। তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের অ্যানালাইসিস। এই দিকটায় পেয়ে গেলে বাই করা যেতে পারে, এটা ড্র ডাউন করলে এখান থেকে আরও একটা বাই করা যেতে পারে এবং দুটো বাইয়ের স্টপ লস এখানে দিব। এদিকটায় পেয়ে গেলে সেল করব, এটার স্টপ লস এখানে দিব। আশা করি বুঝতে পেরেছেন। মোটামুটি নিউজ টাইমের আগে এই সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন, এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে।